শুভ সকাল বন্ধুরা। আমি চলে এলাম সকালবেলাতে একদম কাঁঠাল গাছতলায়। ভাবছি একটা কাঁঠাল আজকে পেড়ে রেখে নেব। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, জল ধরে গেলে হয়তো কাঁঠালের টেস্টটা বিগড়ে যেতে পারে। তো আমার জানা নেই কি হবে কি হবে না। তো আমি ভাবছি, দুটো কাঁঠাল হয়েছে গাছে। তো কাঁঠাল খুব একটা সুন্দর দেখতে না, টেরা বেঁকা কাঁঠাল হয়েছে। যাই হোক, দুটো ফল দিয়েছে এবছর। আগের বছর একটা হয়েছিল, ইঁচড় খেয়েছিলাম। তো এবার পাকাবার ইচ্ছা ছিল, কিন্তু এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো ভাবছি যে একটা কাঁঠালকে অন্তত পেড়ে ঘরে রাখি, দেখি পাকিয়ে দেখি কেমন টেস্ট হবে। গাছ পাকা হলে ভালো হবে। এরকম বস্তা ঢাকা দিয়ে রেখেছিলাম, তো প্রচুর পিঁপড়ে হয়েছে দেখছি। বোটার গাছটাতে পিঁপড়ে হয়েছে, তারপরে মাটি তুলেছে সম্ভবত। তো তো ভাবছি আজকে তুলে রাখি ঘরে। তুলে রাখার পর কিছুদিন রেখে যদি পেকে খেতে কেমন হয় দেখব। আর আর তাছাড়া এই গাছটা বিশাল বড় হয়ে গেছে। আমি গ্রাফটিংয়ের গাছ এনেছিলাম, লোকাল আমাদের ঘরের কাছে একজন বিক্রি করছিল, সেখান থেকে নিয়েছিলাম। কিন্তু গাছ তো বিশাল বড় হয়ে গেছে। আর এই কাঁঠাল গাছ বাগানে রাখা যাবে না, না তো কাঁঠাল গাছের শিকড় একদম পাঁচিলের পাশে, আর ঘরের সাথে কাঁঠাল গাছটা আছে। তো গাছটাকে কেটে ফেলতে হবে। তাই এই ফল তুলে নেওয়ার পরেই গাছটাকে কেটে ফেলবো। সেই জন্যই বিশেষ করে এই ফল দুটোর জন্যই রাখা। আর ফলটা জানি না কেমন কি হবে। দেখো কেমন হয়ে গেছে বোটার গাছটা। প্রচুর কালো পিঁপড়ে, বড় বড় কালো পিঁপড়ে, আর মাটি, আর ছোট ছোট শামুকের বাচ্চা। যেহেতু বৃষ্টি হচ্ছে, ছোট ছোট শামুকের বাচ্চাও এসছে। তো আমি সকালবেলায় এসে কাঁঠালটা তুলে নিলাম। সামনে জামাই ষষ্ঠী, কিন্তু জামাই ষষ্ঠীতে কদিনের মধ্যে মনে হচ্ছে না যে পাকবে কাঁঠালটা। জানি না কীরকম কন্ডিশনে থাকবে, কি হবে কি হবে না। তো ঘরে তুলে নিয়ে এলাম ধুয়ে। দেখো হাইট ভালোই হয়েছে কাঁঠালটা, দেখতে সুন্দর না যদিও। তো আজকের সকাল কাঁঠাল দিয়ে শুরু হলো। আর একটা ফল পেয়ে আমি খুব খুশি। গাছটা আমি নিজে হাতে এনে লাগিয়েছিলাম। তার আজকে দ্বিতীয় বছরে দুটো তিনটে ফল দিয়েছিল। তো একটা ইঁচড় খেয়েছি।